আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের স্বাগত। খবর বাংলা ইউটিউব চ্যানেল দেখছেন। এখানে আবহাওয়া সংক্রান্ত নিয়মিত আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের আপডেটটিকে লাইক করে দেখতে থাকুন। ইতিমধ্যে যে পূর্বাভাস আপনাদের দেওয়া হয়েছিল তাতে কিন্তু অনেকেই বৃষ্টিপাত পেয়েছেন। আবারও নতুন করে মেঘ তৈরি হচ্ছে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, কিছু বীরভূম, পূর্ব বর্ধমান বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হয়েছে, আরও কিছুটা হবে। এবারে ব্যাপারটা হচ্ছে গিয়ে আবহাওয়া দপ্তর অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কতা জারি করেছে। উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত থাকবে, তবে এই বৃষ্টিপাত কতদিন চলবে সেটা আমরা বলবো, কবে থেকে কমবে সেটাও আমরা দেখানোর চেষ্টা করব। এর পাশাপাশি বঙ্গোপসাগরের উত্তর ভাগে ভারী মেঘ রয়েছে, উপকূলবর্তী এলাকাগুলিতে আবারও বৃষ্টিপাত আসবে, সেখানে বেশ মেঘ তৈরি হচ্ছে। আর মালদা সংলগ্ন ঝাড়খণ্ড, এর পাশাপাশি আমাদের বীরভূম, মুর্শিদাবাদ এদিকেও মেঘ রয়েছে, বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি কিছুটা ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতেও রয়েছে। এছাড়াও বাংলাদেশের কিছু কিছু অংশে বৃষ্টিপাত রয়েছে। অনেক জায়গাতে আবার দেখা যাচ্ছে উত্তর পূর্ব ভারতে মেঘলা আকাশের জায়গায় সেখানে আকাশ পরিষ্কার হয়ে রোদ ঝলমলে আকাশ দিনের বেলাতে, এবং পরের দিকে আবার মেঘ তৈরি হতে পারে। তো ইতিমধ্যে যে সিস্টেমগুলি রয়েছে সেটা আমরা বলবো এবং কতদিন পর্যন্ত রয়েছে সতর্কতা। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত আসবে 2 তারিখ রাত থেকে, ভারী অতি ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। সেগুলোর সময়তে দক্ষিণবঙ্গে বৃষ্টি একটু কমে যাবে। মোটামুটি 31 তারিখ বা 1 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ দক্ষিণবঙ্গে রয়েছে। মৎস্যজীবীদের এই মুহূর্তে কোনো সতর্কতা এখনো পর্যন্ত জারি করা নেই, তবে নজর রাখবেন, কিছু হলে আমরা জানাবো। আপনার এলাকায় আজ আকাশ কেমন রয়েছে, বৃষ্টিপাত কি আপনি পেয়েছেন নাকি পাননি অবশ্যই জানাবেন। গুমোট গরম রয়েছে নাকি আপনার এলাকায় বৃষ্টিপাত বা মেঘলা আকাশ হওয়ার ফলে কিছুটা স্বস্তি ফিরেছে, অবশ্যই কমেন্টে উল্লেখ করে জানান। চলুন প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর আপডেটটা, তারপর আমরা এখানে ফেরত সেখান থেকে শুরু করব। কি কি হতে চলেছে, কি কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে, আপনার জেলাটা কমেন্টে উল্লেখ করে জানান। আলিপুর আবহাওয়া দপ্তর 29শে জুলাই যে সতর্কতা দিয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত এবং 2 তারিখ থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, যার মধ্যে 2 তারিখ থেকে 3 তারিখের মধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে। তার আগে বিক্ষিপ্ত হবে 29, 30, 31-এর মধ্যে কিছু ভারী বৃষ্টিপাত হবে, 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে মঙ্গলবার, বুধবারের মধ্যে। দক্ষিণবঙ্গের জন্য কি রয়েছে, দক্ষিণবঙ্গেও রয়েছে অরেঞ্জ অ্যালার্ট 29শে জুলাই থেকে 30 তারিখ অর্থাৎ বুধবার সকালের মধ্যে। এখানে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কোথাও কোথাও দেখা যেতে পারে। তবে 30, 31-এ একটু কমে গেলেও যেটা হবে 31 তারিখে দেখুন ভারী বৃষ্টিপাত নেই, তবে 30 তারিখে ভারী বৃষ্টিপাতের এলাকাগুলো কমে যাবে, তবে হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে চালু থাকবে। 1-2 পশলা করে বৃষ্টিপাত ধীরে ধীরে বা 3 পশলা বৃষ্টিপাত হতে পারে। 31 তারিখে 1 পশলা বৃষ্টিপাত বা কোথাও কোথাও 2 পশলা বৃষ্টিপাত, কিন্তু 1, 2, 3, 4 বৃষ্টিপাত কমে যাবে। এই যে সময়কালটাতে উত্তরবঙ্গে বৃষ্টিপাত ঢুকবে এবং 5 তারিখের দিক থেকে আবার দক্ষিণবঙ্গে হয়তো বৃষ্টিপাত হালকা মাঝারি করে ঢুকতে থাকবে। পরে পরিবর্তন হলে সেটা তো আমরা জানিয়ে দেব। আপনি অবশ্যই আমাদের আপডেটটিকে শেয়ার করে দেবেন, মানুষকে জানিয়ে দেবেন, এবং নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের আপডেটটিকে লাইক করে না থাকলে লাইক করে দেখতে থাকুন। এবার আমরা দেখব যে ভারতীয় মৌসুম ভবন 29শে জুলাই সকালবেলা কি আপডেট দিয়েছে। তো আমরা এখানে উত্তর পূর্ব ভারত দেখা যাচ্ছে যে 29 থেকে 4 তারিখের মধ্যে আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর এই যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, কিন্তু মূলত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যাবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়ে। কিন্তু ত্রিপুরা, মিজোরাম, মণিপুরে ওই দিকগুলোতে কিন্তু কোনো ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাতের খবর দেওয়া নেই। পূর্ব ভারত, মধ্য ভারতের মধ্যে বৃষ্টিপাত থাকবে, যার মধ্যে ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বলা হচ্ছে যে 29 থেকে 30 তারিখের মধ্যে অর্থাৎ মঙ্গলবার, বুধবারের মধ্যে কিছু ভারী বৃষ্টিপাত দেখা যাবে। উড়িষ্যার দিকেও একটু দেখা যাবে। এর পাশাপাশি আইসোলেটেড বা বিক্ষিপ্ত হবে অতি ভারী বৃষ্টিপাত বিহার, মধ্যপ্রদেশ, উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে দেখা যাবে, যার মধ্যে আমাদের উত্তরবঙ্গ, সিকিম এলাকাতে 2 তারিখ থেকে 4 তারিখের মধ্যে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যেটা একটু আগে আমরা দেখালাম। এছাড়াও হালকা মাঝারি বৃষ্টিপাত এই অঞ্চলগুলিতে থাকবে। চলুন এবার আমরা সিস্টেমটা দেখে নিই, লেটেস্ট সিস্টেম কি আছে। তো লেটেস্ট সিস্টেম নিয়ে যেটা আবহাওয়া দপ্তর বলছে যে এখানে দেখুন রাজস্থানের কাছে তো লো প্রেশার এরিয়াটা ছিল, সেটা নিয়ে বলছি না। মৌসুমী অক্ষরেখা ইতিমধ্যে ফিরোজপুর, আলোয়ার এবং এই লো প্রেশারের উপর দিয়ে ডাল্টনগঞ্জ হয়ে জামশেদপুরের উপর দিয়ে দীঘার উপর দিয়ে আমাদের উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর পাশাপাশি আমাদের দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন কিন্তু কাজ করছে।
যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার উপরে রয়েছে। এছাড়া একটা অক্ষরেখা তৈরি হয়েছে, যেটা আগেও ছিল উত্তর বিহার থেকে মণিপুর পর্যন্ত, যেটা উত্তর বাংলাদেশ এবং দক্ষিণ আসামের উপর দিয়ে গেছে, সেটা কিন্তু এখনো বিদ্যমান রয়েছে এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 এবং 3.1 কিলোমিটার ওপরে কিন্তু অবস্থান করছে। এর ফলে সতর্কতা দিয়েছে দেশে। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি বিহারের দিকে রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট, তবে বাকি জায়গাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের কথা বলছে। এবং 30 তারিখ বুধবারেও কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডে, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ, ছত্তিশগড়ের দিকে এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে, ত্রিপুরা ছাড়া, মিজোরাম, মণিপুর ছাড়া, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সঙ্গে। তবে হলুদ সতর্কতা মানে একটু কম এলাকাতে হবে, কিন্তু ওয়াইড স্প্রেড রেনফল হবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, এখানে বলা রয়েছে। 31 তারিখের সতর্কতাগুলো অনেকটা কমে যাবে, হয়তো একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দক্ষিণবঙ্গে হবে, কিন্তু উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত থাকবে। এরপরে উত্তরবঙ্গের জেলাগুলিতে আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়বে, সেগুলো আমরা চলুন দেখাবো আস্তে আস্তে। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে আমরা যেটা দেখেছি যে সোমবার রাত থেকে কিন্তু বৃষ্টিপাত অনেক জায়গাতে শুরু হয়েছিল এবং ভোর রাত মাঝরাতে অনেক জায়গাতে বৃষ্টিপাত হয়েছে, সকালবেলার দিকেও হচ্ছিল। অনেকেই বৃষ্টিপাত পেয়েছেন, অনেকে জোরদার পেয়েছেন। উপকূলবর্তী জায়গাগুলোতে সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, এর পাশাপাশি পাথর প্রতিমা, রায়দিঘি, কুলপি, জয়নগর, গোসাবা, এগুলোতে হলদিয়া, ডায়মন্ড হারবারের দিকে বৃষ্টিপাতগুলো ছিল। কলকাতা, হাওড়া, 24 পরগনা, এর পাশাপাশি হুগলি, নদিয়ার দিকেও বৃষ্টিপাতগুলো ছিল, সেগুলো কিন্তু অনেকেই পেয়েছেন এবং আস্তে আস্তে পরের দিকে অনেক জায়গাতে কমে যায়। ইতিমধ্যে আমরা যেটা দেখছিলাম আর কি, তো অনেক জায়গাতেই এখানে তো আমরা দেখে নিচ্ছি এবারে বাকি জায়গাগুলোতে বৃষ্টিপাতের কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তো ইতিমধ্যে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। একবার মেঘলা আকাশটা আমাদের দেখিয়ে দিই যে মেঘলা আকাশ কেমন কেমন থাকবে, কতক্ষণ থাকবে। সবসময় মেঘলা আকাশ থাকা মানে যে বৃষ্টিপাত তেমন নয়, তবে কতটা মেঘলা আকাশ থাকবে দেখে নিচ্ছে। পরে দুপুর পরবর্তী থেকে কোথাও কোথাও কিন্তু আবার বৃষ্টিপাত ঢুকবে। অনেক জায়গাতে বৃষ্টিপাত হয়ে থেমে গেছে, সেই থামা জায়গাতে অনেক জায়গাতে হালকা হালকা রোদ, আবার কোথাও মেঘলা মেঘলা আসছে। এবং এরই মধ্যে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম, বরিশাল, কিছুটা ত্রিপুরা, মিজোরাম, ঢাকা বিভাগ, রাজশাহী, খুলনা বিভাগের কিছু অংশ থাকবে, কিছু অংশে কম, কিছু অংশে বেশি। এবং আমাদের মালদা সংলগ্ন এলাকা রয়েছে। এছাড়াও বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, একটু মেদিনীপুরের দিকে, কলকাতা, হাওড়ার দিকে নতুন করে আবার মেঘ আসবে। পশ্চিম বর্ধমান, পুরুলিয়ার দিকে অল্প স্বল্প যাবে। উত্তর উড়িষ্যা, তার সঙ্গে বিহার এবং ঝাড়খণ্ডের দিকেও মেঘ তৈরি হবে। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, এই অংশগুলিতেও মেঘ কিছু কিছু অংশে যাবে, তবে সব জায়গাতে মেঘটা সমানভাবে হবে না। পরের দিকে উত্তর দক্ষিণ দিনাজপুর এবং বাংলাদেশের রংপুর, রাজশাহী সংলগ্ন আমাদের মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়া, পূর্ব বর্ধমান কিছু এলাকাতেও মেঘ হতে পারে। তো সন্ধ্যা পর্যন্ত একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তারপর আবার কমে যাবে। আবার রাত থেকে আবার মেঘ তৈরি হবে উত্তরবঙ্গ এবং উপকূলবর্তী জেলা এবং বাংলাদেশের সহ আবার কিন্তু মেঘ হতে পারে। দেখুন বুধবারও কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ থাকবে, তবে বৃষ্টিপাত যেগুলো হবে দুপুর পরবর্তী সময় থেকে সন্ধ্যাবেলার মধ্যে, বিশেষ করে এই দক্ষিণবঙ্গের মধ্যভাগ থেকে উত্তর ভাগে এবং উত্তর পূর্ব ভাগ বলতে পারেন, রাজশাহী, ঢাকা, খুলনা বিভাগে, বরিশাল, চট্টগ্রাম বিভাগে এবং দক্ষিণ ত্রিপুরার দিকেও কিছু কিছু বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করা যাবে। এবং অংশগুলিতে মেঘ থাকবে এবং জলীয় বাষ্প ঢুকবে। এই 30 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে, তাই কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাতও হতে পারে, সেটা দেখা যাচ্ছে এখানে। লাল লাল কালারগুলো আসছে, হলুদ কালারও আসছে, তার মানে একটু কোথাও কোথাও বেশি বৃষ্টিপাত হবে, কোথাও কম। এটা 30 তারিখ রাত থেকে 31 তারিখ সকালের মধ্যে আমাদের উপকূলবর্তী অঞ্চলগুলিতে মেঘলা আকাশ এবং ভারী বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশেরও দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গে বিশেষ করে এই যে এলাকা রয়েছে ধানবাদ থেকে, রাজশাহী থেকে কলকাতা, এই জোনটা এবং এতটা চট্টগ্রাম, এই এলাকাটার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে, তার জন্য মেঘের ঘনঘটা বেশি থাকবে। কিছুটা কমের দিকে ঝাড়গ্রাম সংলগ্ন এলাকাতে দেখা যাচ্ছে। 31 তারিখের পর 1 তারিখও কিছু মেঘ হবে, তারপরে কমে যাবে। চলুন এইটুকু আমরা দেখলাম, এবার বৃষ্টিপাতগুলোতে আমাদের দেখাবো। এবারে যেটা হবে, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু একটু কমে যাবে, খুব ভয় থাকবে না যে বিরাট আকারে মেঘ ডাকবে, সেই ব্যাপারটা হবে না। দেখুন বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি একটু কমে যাবে, মূলত মেঘলা আকাশেই বৃষ্টিপাতটা থাকার সম্ভাবনা। তো আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে যেখানে বৃষ্টিপাতগুলো বন্ধ আছে, সেখানে আবার নতুন করে মেঘ আসবে এবং কিছু কিছু বৃষ্টিপাত থাকবে, সম্ভাবনা থাকছে কিছু কিছু একটু বিক্ষিপ্ত টাইপের হবে পশ্চিম পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই এলাকাতে, মানে কোলাঘাট থেকে শুরু করে এই বাঁকুড়ার দক্ষিণ ভাগ থেকে শুরু করে চাকুলিয়া, ঝাড়গ্রাম এইগুলোতে, বাড়িপদ্ম, জলেশ্বর এইগুলোতে, এবং হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমাদের উপকূলবর্তী দীঘা, মন্দারমণি, কাঁথি, এর পাশাপাশি হলদিয়া, ডায়মন্ড হারবার, সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জের দিকে থাকবে।
কিন্তু মূলত এই জায়গাগুলোতে যেমন রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, এই যে আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, ধুলাউড়ি, করিমপুর, নদিয়ার, এর পাশাপাশি জলঙ্গি, লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, এর পাশাপাশি সাগরদিঘি, এবং যেটা হবে যে বীরভূমের সংলগ্ন এলাকাতে থাকবে ফারাক্কা থেকে ধুলিয়ান এই জায়গাতে, নলহাটি, অমরপুরের দিকে, মোরারায়ের দিকে, লাভপুর, নানুর ওইদিকেও পরের দিকে বৃষ্টিপাত কিছুটা থাকবে। এই যে এলাকাতে দেখুন ছড়াবে, এই জায়গাতে মূলত এগুলোতে থাকবে। তাই আর এই যেগুলোতে মেঘ আসবে, তাই কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে, তাই কোথাও একটু কম কোথাও বেশি, কিন্তু সব জায়গাতে বিরাট আকারে বৃষ্টিপাত হবে এমনটা কিন্তু নয়, কারণ অনেকটা বৃষ্টিপাত ঢেলে দিয়েছে পূর্ব দিকে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে। সেক্ষেত্রে এবার একটু কমে যাবে, কিন্তু এখনো প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে রয়েছে, অক্ষরেখা রয়েছে, তাই রাত থেকে সকালে উপকূল তীরবর্তী অঞ্চলগুলিতে বৃষ্টিপাত থাকবে এবং বঙ্গোপসাগরের উত্তর ভাগে এই সাগরে প্রচুর পরিমাণে কিন্তু মেঘ হবে এবং সেখানে বৃষ্টিপাত থাকবে। 30 তারিখ দুপুরবেলার দিক থেকে বৃষ্টিপাত ঢুকবে। দেখুন ভালো করে দেখুন, এই যে প্রচুর জলীয় বাষ্পযুক্ত মেঘ ঢুকবে এবং তার ফলে মেঘের সৃষ্টি হবে এবং এর ফলে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত। এই যে মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, কলাপাড়া, মঠবেড়িয়া রয়েছে, পিরোজপুর, এই যে সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগড়া, অভয়নগর, মাদারীপুর, করচাঁদপুর, ঝিনাইদহ এগুলো বৃষ্টিপাত থাকবে। এবং সংলগ্ন যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নদিয়া, রানাঘাট, এর পাশাপাশি চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, বনগাঁ এইগুলোতে বৃষ্টিপাত থাকবে। সৌরভনগর, বাদুড়িয়া, এখানে বেনাপোলে কাছাকাছি বৃষ্টিপাত থাকবে। হাবড়া, চন্দননগর, এছাড়াও খড়দা, পানিহাটি, ব্যারাকপুর, মাসাট, সিঙ্গুর, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘরা, খানাকুল, ঘাটাল, আরামবাগ এগুলোতেও বৃষ্টিপাত থাকবে। আমতা, বজবজ, কোলাঘাট, পাঁশকুড়া, তমলুক, ডায়মন্ড হারবার, মহিষাদল এইগুলোতেও বৃষ্টিপাত থাকবে। ময়না, পিংলা, সবং, এছাড়াও কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত বাঁকুড়া এলাকাতে দেখবো আমরা, যেগুলো আলমগোড়া এবং পশ্চিম মেদিনীপুর সংলগ্ন এলাকা, চন্দ্রকোনা, গোয়ালতোড়, ক্ষীরপাই, রায়পুর, সিমলাপাল, খাতড়া, তালডাংরা, রায়পুর, রতনপুর এবং হাতিরামপুর। এর পাশাপাশি পুরুলিয়ার দিকে কিছু থাকবে পুঁচা, শিলদা, ইনপুর, মানবাজার, কেন্দ্রা, এবং এইগুলোতে কিন্তু পুরুলিয়ার দিকেও কিছু কিছু বৃষ্টিপাত থাকবে, হালকা মাঝারি বৃষ্টিপাত। মুড়ি, ঝালদা, রঘুনাথপুর, বোকারো, ধানবাদ এদিকে বৃষ্টিপাত থাকবে। এবং পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, এখানে রয়েছে রানীগঞ্জ, এদিকে বৃষ্টিপাত কিছুটা থাকবে। উকড়া, আসানসোল এবং কাঁকসা এবং বাঁকুড়ার বড়জোড়া, এর পাশাপাশি ইলামবাজার, বোলপুর, দুবরাজপুর, আহমেদপুর, লাভপুর, সিউড়ি, রাজনগর, নালা, সাঁইথিয়া এই এলাকাতেও বৃষ্টিপাত ঢুকে পড়বে। এবং এর পাশাপাশি যেটা থাকবে যে মালদা সংলগ্ন এলাকাতেও বৃষ্টিপাত থাকবে। যেটা আমরা বলতে চাইছি, এই দেখুন পরের দিকে দেখুন ভালো করে, এই যে রয়েছে একদম মালদা, দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে বীরভূম, মুর্শিদাবাদ হয়ে পূর্ব পশ্চিম বর্ধমান, কিছুটা বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকা রয়েছে। এখানে পূর্ব বর্ধমান টাউন, মেমারি, এর পাশাপাশি রয়েছে জামালপুর, মন্তেশ্বর, ভাতার এবং মঙ্গলকোট, কাটোয়া, কালনা, কেতুগ্রাম, এর পাশাপাশি গুসকরা এইগুলোতেও থাকবে। গলসি এগুলোতেও বৃষ্টিপাত কিন্তু থাকবে। সুতরাং আউসগ্রাম এগুলোতেও বৃষ্টিপাত থাকবে। সুতরাং এইগুলোতে বৃষ্টিপাত রয়েছে। এবং পরের দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত থাকবে 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে বুধবারে কিছুটা বৃষ্টিপাত বেশি হওয়ার চান্স রয়েছে, যে এখানে একটু কম হচ্ছে, এগুলোতে বৃষ্টিপাত আসবে। পুরুলিয়া, ঝাড়গ্রাম এগুলোতে একটু আসবে, যেটা বুধবার হতে পারে। এরপরে বৃষ্টিগুলো কিন্তু আবার একবার থাকবে, সেটা হচ্ছে 30 তারিখ থেকে 31 তারিখের মধ্যে বাংলাদেশের দক্ষিণ ভাগ এবং ঢাকা বিভাগ সহ এই যে এলাকাটা রয়েছে চট্টগ্রাম সহ, এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিশেষ করে নদিয়া থেকে শুরু করে বর্ধমান, বাঁকুড়া, কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা এবং কিছুটা মেদিনীপুরের পূর্ব দিকগুলোতে এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত ঢুকবে। ভালো করে দেখুন, এবং কোথাও কোথাও একটু জোরদার বৃষ্টিপাত নেমে পড়বে। তাই ত্রিপুরাতেও এই সময়কালে বৃষ্টিপাত মিজোরামের দিকে ঢুকে পড়তে পারে। 31 তারিখ হয়ে গেল, এরপরে বৃষ্টিগুলো একদম ছড়িয়ে যাবে, একদম হালকা হয়ে যাবে। 31 তারিখের দুপুরবেলা পর থেকে বা 1 তারিখের দিকে এক পশলা দেখুন, সকালে থেকে একবার হয়তো হলো, তারপরে ফাঁকা হয়ে গেল, আবার দুপুর থেকে একবার হয়তো হলো, তারপরে ফাঁকা হয়ে গেল। 1 তারিখ রাত থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের বিশেষ করে এই জোনটা দেখে নিন, এই যে ত্রিপুরা, মিজোরাম, ত্রিপুরা বলছি না, ভুল বললাম, এই এখানে রয়েছে সিকিম এবং রয়েছে ভুটান, এর পাশাপাশি আসাম এবং বিহার আর উত্তরবঙ্গের জেলাগুলি, বাংলাদেশের উত্তরবঙ্গ, আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাতের প্রভাব থাকবে। দেখুন এবারে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিগুলো খুব কম হয়ে যাবে। দেখুন একদম সামান্য সামান্য রয়েছে, মানে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ার দিকে কাছাকাছি কিছু এলাকাতে একবার হয়তো বাঁকুড়ার দিকে হলো এক পশলা, তারপর একবার ফাঁকা হয়ে যাবে। রাত থেকে যেটা হবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো বাড়বে, পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত ভারী অতি ভারী চলে আসবে। এই দেখুন ভালো করে,
বিশেষ করে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে এবং সিকিম, ভুটানে, নেপালে বৃষ্টিপাত বাড়বে। ভারী অতিভারী বৃষ্টিপাত, প্রবল বর্ষণ ওখানে হতে পারে, কিন্তু মূলত বাকি জায়গাগুলোতে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতই থাকবে, কিন্তু কোথাও কোথাও জোরালো বৃষ্টিপাত হতে পারে। তাই ভারী বৃষ্টিপাতও এই এলাকাগুলি থাকবে এবং এই সময়কালে দক্ষিণবঙ্গে সেভাবে বড় সতর্কতা থাকবে না, শুধুমাত্র বীরভূম, মুর্শিদাবাদ পর্যন্ত এলাকা ছড়াতে পারে। মানে এই জোনটাতে এই 2 তারিখ, 3 তারিখ এবং 4 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতটা থাকবে। ভালো করে দেখে নিচ্ছেন, 4 তারিখ আমরা পৌঁছে যাচ্ছি। 4 তারিখে এই যে 4 তারিখ হয়ে গেল, 4 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে দেখুন বাংলাদেশের দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত কমে যাচ্ছে। 5 তারিখ হবে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে আবারও হালকা থেকে মাঝের মানে বৃষ্টিপাত দেবে, মাঝে মাঝে একদিন ছাড়া ছাড়া হয়তো উত্তরবঙ্গে বৃষ্টিপাত আবার একটু করে বাড়বে, একদিন বন্ধ কম থাকবে, একদিন বেশি হবে, এরকম করে। দক্ষিণবঙ্গে বিকেল সন্ধ্যের মধ্যে একবার করে 1-2বার করে, বিশেষ করে বাংলাদেশ এবং আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকের একদম এই উড়িষ্যাগুলো ছাড়া এই এলাকাতে থাকবে, মাঝে মাঝে হয়তো ঝাড়গ্রাম বা এদিকে যেতে পারে, এরকম করে কিন্তু ব্যাপারটা থাকবে। পরের দিকে আবার যেটা হবে 7 তারিখ, 8 তারিখের দিকেও কিছু কিছু করে এরকম হালকা করে বৃষ্টিপাত একটু করে ছড়াতে পারে। মূলত যেটা হবে হালকা মাঝারি বৃষ্টিপাত। ভালো করে দেখে নিচ্ছেন, 8 তারিখ হয়ে গেল, 9 তারিখ হয়ে গেল, কোনো নিম্নচাপ বঙ্গোপসাগরে এই সময়কাল পর্যন্ত থাকছেন। তাই মৎস্যজীবীদের ভালো খবর রয়েছে, এখনো পর্যন্ত কোনো ঘূর্ণি দেখা যাচ্ছে না বা বড় ঝোড়ের হালকা দেখা যাচ্ছে না, এবং 10-11 তারিখে একটু কম হতে পারে, আবার হয়তো 12 তারিখের দিক থেকে আবার একবার বৃষ্টিপাত নতুন করে ঢুকবে। ধন্যবাদ।